আচ্ছা, আপনার শর্টস ভিডিও কেন ভাইরাল হচ্ছে না? অন্যরা যখন ভিডিও আপলোড করছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, আপনার ভিডিওতে কেন, শর্টস ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না? কারণ কি? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু কথা বলবো, আর আমার কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভিডিও ফর ইউতে যাবে, ভাইরাল হবেই। আজ আমি আমার 3 বছর ইউটিউব ক্যারিয়ারের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আর আমি ভালো করেই জানি ইউটিউবের শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, তাই ভিডিওটা একটু কষ্ট করে দেখুন, ধৈর্য ধরে দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। আমি আপনাদের কাছে 3টা টিপস শেয়ার করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে, দেখুন, আপনি আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে কোয়ালিটিফুলভাবে একটা ভিডিও তৈরি করতে হবে আপনাকে। যেমন ধরুন, আপনি একটা ভিডিও তৈরি করেছেন, তো যখন একটা শর্টস ভিডিও ইউটিউব যখন নিজ থেকে 10 জন মানুষের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছাবে, তখন সেই 10 জন মানুষ যদি আপনার ভিডিওটাকে সম্পূর্ণ না দেখে, সম্পূর্ণ ওয়াচ টাইম না করে, শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনোই র্যাঙ্ক করবে না, ভাইরাল হবে না। তো অতএব আপনাকে এমনভাবে কন্টেন্টটা তৈরি করতে হবে, এমনভাবে ভিডিওটাকে সাজাতে হবে যে একজন দর্শক আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। আর যদি না দেখে, সেই 10 জন মানুষের মধ্যে যদি 9 জনও ফুল ওয়াচ টাইম করে, তারপরেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। আর যদি একেবারেই না দেখে 5 জন 4 জন দেখলোই না, চলেই গেল, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবেই না। এটা হচ্ছে প্রথম নাম্বার। দ্বিতীয়ত, আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওর জন্য প্রত্যেক দিন 5টা ভিডিও ছাড়তে হবে। 5 থেকে 6টা ভিডিও আপনাকে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করতেই হবে। কেননা ইউটিউব শর্টস যখন বুঝতে পারবে এই চ্যানেলে প্রতিনিয়ত প্রত্যেক দিন ভিডিও শর্টস ভিডিও আপলোড হচ্ছে, তখন কিন্তু ইউটিউব নিজ থেকে আপনার ভিডিওগুলোকে মানুষের কাছে পৌঁছাবে। আর যদি আপনি একটা করে ভিডিও ছাড়েন, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না, ইউটিউব অ্যালগোরিদম আপনাকে বুঝতে পারবে না যে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করতেছে। আর যখন আপনি বেশি বেশি করে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন, তখন ইউটিউব বুঝতে পারবে না এই চ্যানেলটা ইউটিউবে অ্যাক্টিভ আছে। আর অ্যাক্টিভ থাকলে, ভিডিও বেশি করে আপলোড করলে কিন্তু ইউটিউব নিজ থেকে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করে দিবে। এটা হচ্ছে 2 নাম্বার টিপস। এখন 3 নাম্বার টিপস হচ্ছে, আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে সঠিকভাবে আপলোড করতে হবে। তো সঠিকভাবে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করতে হলে আপনাকে কিছু ভাইরাল ট্যাগস সংগ্রহ করতে হবে। ভাইরাল ট্যাগ আপনাকে সার্চ করে আপনার ভিডিওর মধ্যে বসাতে হবে। তো এই ভাইরাল ট্যাগগুলো আপনারা কোথা থেকে পাবেন? তো আমি আমার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভাইরাল ট্যাগগুলো আপনারা কোথা থেকে আনবেন। তো চলুন। তো এখন আমরা চলে যাব ইউটিউবের মধ্যে। তো আমরা ইউটিউবে চলে আসলাম, আপনারা দেখতে পারতেছেন। এখানে এসে আপনাদেরকে সার্চ করতে হবে যে আপনি কোন টপিকের মধ্যে ভিডিওটা তৈরি করতেছেন। আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন, তাহলে আপনি ফানি ভিডিও সার্চ করতে হবে। আপনি যদি মোটিভেশনাল ভিডিও তৈরি করেন, এখানে লিখতে হবে। তো যেমন ধরুন, আমি এখানে ফিশিং ভিডিও তৈরি করতেছি, আমি আমার শর্টস ভিডিওটাকে ফিশিং ভিডিও ছাড়বো, ঠিক আছে? তো ফিশিং ভিডিও ছাড়লে আমি এখানে সার্চ করতে পারি, ট্যাগগুলা যেভাবে সংগ্রহ করতে হবে। তো এখানে আমরা সার্চ করতে পারি FISHING। এই যে আপনারা দেখতে পারতেছেন, ফিশিং ভিডিও, ফিশিং ট্র্যাপ, ফিশিং ভিডিওস, ফিশিং রোড, ফিশিং ফুড। এই যে আপনারা এই ট্যাগগুলো দেখতে পারতেছেন, এই ট্যাগগুলো দিয়ে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন মানুষ সার্চ করতেছে। তো আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি, দেখুন, ফিশিং ভিডিও। এই যে দেখুন, আমি যখন ফিশিং ভিডিও সার্চ করলাম, তো এখানে দেখতে পারতেছেন অনেক ভিডিও চলে আসছে। এই যে শর্টস, এগুলা 117 মিলিয়ন ভিউজ হচ্ছে এই ভিডিওটা, 113 মিলিয়ন, 61 মিলিয়ন। হ্যাঁ, তো আপনারা দেখতে পারতেছেন ফিশিং ভিডিও যখন আমি সার্চ করছি, তখন কিন্তু ভাইরাল ভিডিওগুলো এখানে চলে আসছে। তো আপনারা যখন এইভাবে ট্যাগগুলো রিসার্চ করবেন, প্রত্যেক দিন যেই ভিডিও বানাবেন, ওই ভিডিও ট্যাগগুলো এখান থেকে আপনারা নিয়ে যাবেন। দেখুন নিচে সব ট্যাগ আছে, ফিশিং ভিডিও। তো এইভাবে আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে ওই ট্যাগে বসিয়ে দেবেন। আর যখন আপনারা প্রত্যেকটা ভিডিও ট্যাগগুলো এখান থেকে আপনারা রিসার্চ করে নেবেন, রিসার্চ করে নিয়ে আপনাদের ইউটিউবের স্টুডিওতে গিয়ে এই ট্যাগগুলো বসিয়ে দেবেন। আর যখন ইউটিউবে মানুষ এসে সার্চ করবে, সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটা মানুষের সামনে চলে যাবে। আর চলে গেলেই কিন্তু আপনার ভিডিওটাকে মানুষ ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা দেখবে। এইভাবেই কিন্তু একটা ভিডিও ভাইরাল করা সম্ভব প্রিয় বন্ধুরা। তো আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে খুব উপকৃত হয়েছেন। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই টিপসগুলো, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।